বাংলা চলচ্চিত্রের কথা যদি বলি, তার বয়স 70 বছর, প্রায় 70 বছর। তো দীর্ঘ এই যাত্রায় আসলে উন্নত থেকে উন্নততর হওয়ার কথা ছিল বাংলা সিনেমা, সমৃদ্ধ হওয়ার কথা ছিল আরও। সেটা না হয়ে বরং সিনেমা নেই 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 বা সংকটই দেখে যাচ্ছি। মানে আমি আমার চোখে বা আমার কানে শুনিনি কখনো যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা ভালো। এটার কারণটা হচ্ছে আমার কাছে মনে হয় যেটা, এই এক সময় যখন প্রযুক্তি এত আধুনিক ছিল না, তখন কিন্তু সিনেমা অনেক উন্নতি ছিল, অনেক বেটার সিনেমা হয়েছে সাদা কালোর যুগে, অনেক সুন্দর সুন্দর সিনেমা হয়েছে। এবং সেই সিনেমা কিন্তু দেশের পিয়ন থেকে প্রেসিডেন্ট সবাই দেখতে যেত, সবাই দেখতো, কিন্তু সব শ্রেণীর লোকেরা এই সিনেমা দেখতে যেত। কিন্তু আমাদের সিনেমা খুব ভালো ছিল, হুটহাট করে কেন যেন সিনেমার লোকেরাই, কিছু লোকেরা আর কি, তারা কিন্তু চলে গেল কি অশ্লীল সিনেমার যুগে, একটা জায়গায় ঢুকে গেল। ওই যে অশ্লীল সিনেমা শুরু হলো অনেক দিন, তখন কিন্তু দেশে সরকার ছিল। কোনো কারণে কি এটাও, এই অশ্লীল সিনেমায় ঢোকাটাও কি কোনো কারণে সেই সময়ের ভিউ বাণিজ্যের জন্যই ছিল? হয়তো ওদের ব্যবসার জন্য ছিল, ব্যবসার জন্য বটেই, সে তো বটেই, কারণ নষ্ট করেছে তখন তারা, কিন্তু আমার ইন্ডাস্ট্রি তখন নষ্ট করেছে তারা, কারণ তখন ভদ্রলোকেরা মধ্যবিত্ত শ্রেণী, তখন তো আপনার ওই যে কাট পিস বলে একটা শব্দ ছিল, আমি এই শব্দটা শুনেছি, কাট পিস, আমার কাছে শুনেছি, ছবির সাথে কোনো সম্পৃক্ত নাই, এরকম একটা পিস অ্যাড করে দিয়ে ছবি চালানো হতো। এইসব দেখার জন্য তো ভদ্রলোকেরা ছবি দেখতে যেত না। মানে ওরা কিন্তু ব্যাক করলো, এই যে আমাদের মা বোনেরা, আমাদের ভাই বোনেরা, আমরা মধ্যবিত্ত শ্রেণী যারা যারা সিনেমার দেখতো, সিনেমার গল্প বলতো, দুলাভাই আসলে শালিরা ধরতো, দুলাভাই আমাদের সিনেমা দেখাতে হবে, আব্বু আম্মু সবাই সহ কিন্তু আমি দেখেছি। আমি মনে করি যে আমরা পিছনে যতই যাই না কেন, আমাদের বর্তমান কিছু ব্যর্থতা আছে। সেটা হলো ওয়ার্ল্ডের সাথে আমরা কিন্তু ঠিক যে সেম পর্যায়ে একই রকম ধাপ মিলিয়ে চলতে পারছি তাও পারছি না। কিন্তু হ্যাঁ, এই জায়গাটাতে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আমরা দোষ দিচ্ছি, যুগে যুগে কোনো না কোনো ক্রাইসিস তৈরি হয়েছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে, কিন্তু সেটাকে ওভারকাম করা হয়নি, বরং ওইটা সহজ নতুন ক্রাইসিস। টেকনোলজি চেঞ্জ হবেই, টেকনোলজি চেঞ্জ হতেই থাকবে। তো আমরা সেটার সাথে খাপ খাওয়াতে পারছি না, আমরা যেতে পারছি না ওইখানে। এখন আমরা দোষ দিই মোবাইলের, দোষ দিই আমাদের ইকুইপমেন্টের, ইত্যাদি ইত্যাদি। আসলে আমাদের নিজেরও ব্যর্থতা আছে, আমাদের সেই সিনেমা হলেরও ব্যর্থতা আছে। সিনেমা হল থেকেও আমরা প্রপারলি আমরা ছবি রিলিজ করলে ঠিকভাবে টাকাটাও পাই না, এটাও একটা ব্যর্থতা আছে আমাদের। নানান ধাপে আমরা অবহেলিত হয়ে টাকা পাওয়া, আমাদের সংকট অনেক। আমাদের ওই যে সিনেমা হলের কথা বললো, টাকার কথা বললো ডায়মন্ড ভাই, তো টাকাটা আসলে পাই না। টাকাটা তো একটা বিষয়, তাই না? আমরা কোটি টাকা ইনভেস্ট করি একটা সিনেমাতে, তো সিনেমাটা নিয়ে গেলে আগে তো টেলিভিশন স্টেশনগুলো টাকা দিত যে আমি ছবিটা চালাবো, টাকা দিয়ে সিনেমা নিত, কিন্তু এখন তাদের আগ্রহটা কমে গেছে। যেমন সিনেমা হলের মালিকরা একটা বিরাট অংশ রেখে দেয় টাকার, আমাদের বোধহয় 4-5 টাকা, 60 টাকা, 10 টাকা এরকম একটা টিকিট থেকে আমাদেরকে দেয়। একটা টিকিট বিক্রি করছে 400 টাকা তারা, কিন্তু আমাকে দিতে যাচ্ছে 50 টাকা বা 40 টাকা বা 30 টাকা।